ভিডিও করার অনুপ্রেরণা জাগাবা, কারণ আমরা ভিডিওটা কষ্ট করে করি তোমাদের জন্যই। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা অনেকেই এটা মুখস্থ করো যে আই ডট আই জে ডট জে বা কে ডট কে ইকুয়াল 1, কিন্তু এটা কেন হয় এটা কিন্তু তোমরা অনেকেই জানো না। আমি সবার কথা বলতেছি না, অনেকেই পারো আবার অনেকেই পারো না। তো আজকের এই ভিডিও থেকে তোমরা এটা শিখে নেবা, এটা তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। টেস্ট পরীক্ষা, কলেজ পরীক্ষা বা ভর্তি পরীক্ষা যেখানেই যাবা সেখানে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এখানে যাই তোমার কি হয়, গোজামিল খেয়ে যায় যে আই ডট আই 1 হয় নাকি 0 হয়। তো এটা তোমাকে আমি প্রমাণ করে দেখাবো। দেখো, আই ভেক্টর ডট আই ভেক্টর, জে ভেক্টর ডট জে ভেক্টর ইকুয়াল কে ভেক্টর ডট কে ভেক্টর ইকুয়াল 1 হয়, এটা কিন্তু আমরা জানি। এবং আই ডট জে, জে ডট কে, কে ডট আই ইকুয়াল কিন্তু 0 হয়। এটা আমরা সবাই সচরাচর মুখস্থই করি, কিন্তু এটার সঠিক একটু প্রমাণ আছে। আমি এই প্রমাণের মাধ্যমে তোমাকে শিখাই দিব কিভাবে তুমি এটাকে সহজেই মনে রাখতে পারবা। এভাবে মুখস্থ না করেও তুমি কিন্তু মনে রাখতে পারো। দেখো, প্রথমেই আমরা দেখব যে আই জে কে তিনটা অক্ষের ক্ষেত্রে একক ভেক্টর, তিনটা আয়ত একক ভেক্টর। তাহলে তিনটা অক্ষ দাগাইতো। দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা কিন্তু জেড অক্ষ। ঠিক আছে, ওকে। দেখো, প্রত্যেকটা এটা কিন্তু 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি এবং এটাও কিন্তু 90 ডিগ্রি। মানে তিনটা অক্ষের, দেখো প্রত্যেকটা অক্ষে, দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝে কত 90 ডিগ্রি এবং এদের মাঝে 90 ডিগ্রি। এখন তোমার কাছে মনে হতে পারে এটা কেমনে 90 ডিগ্রি হয়। দেখো আমি তোমাকে দেখাই দিই এটা কিভাবে তুমি মনে রাখবা। আমি তিনটা কলম নিচ্ছি, ধরো এইটা হচ্ছে এক্স, এটা ওয়াই, তাহলে এটাকে আমি এভাবে নিলাম, এই যে এক্স ওয়াই। এখন বলো তো জেডটা, জেডটা এইভাবে থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা এভাবে লম্ব ভাবে থাকবে এভাবে। কিন্তু বোর্ডের উপর তো আর এই উপরের দিকে কিন্তু দাগানো যাবে না, বোর্ডের উপর কি উপরের দিকে দাগানো যাবে? দাগানো যাবে না। তাহলে সেই জন্য বোর্ডের উপরে এইভাবে দাগানো হয়েছে। দেখো, এইভাবে কিন্তু দাগানো হয়েছে। তার মানে প্রত্যেকটার মাঝের কোণ কিন্তু 90 ডিগ্রি। শুধু এইটুকু মনে রাখলেই কিন্তু তোমরা এটা সলভ করতে পারবে। দেখো, তাহলে এক্স অক্ষ বরাবর হবে আই ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর হবে জে ভেক্টর এবং জেড অক্ষ বরাবর হবে কে ভেক্টর। ওকে, এখন আমরা যেটা করব যে আই ডট আই, আমি একটা প্রমাণ করছি, বাকিগুলো তুমি নিজেই পারবা। আই ডট আই, দেখো ডট গুণন যদি তুমি না জানো তাহলে ডট গুণনের ভিডিওটা দেখে আসবা, তাছাড়া কিন্তু এটা তুমি পারবে না। ডট গুণন যে এ ডট বি মানে কিন্তু এ বি কস থিটা, তাহলে আই ডট আই মানে কিন্তু আই আই কস থিটা। এইবার দেখো আই মানে কি, আই মানে হচ্ছে আই ভেক্টরের মান। তাহলে আই ভেক্টরের মান, এই আই ভেক্টরের মান, আই ভেক্টরটা কি একক ভেক্টর, একক ভেক্টর মান কত 1, তাহলে এটার মান 1 ইন্টু 1 ইন্টু কস থেটা। এখন কথা হচ্ছে থেটার মান কত। দেখো আমি কিন্তু আই ডট আই নিছি, মানে কি প্রথম ভেক্টর আই, দ্বিতীয় ভেক্টর আই, তাদের মাঝের কোণ থিটা কত 0 ডিগ্রি। ওকে, দেখো যদি থিটার মান 0 ডিগ্রি হয়, আমি যদি এখানে 0 ডিগ্রি বসাই দেই, কস 0, এটা সবাই জানো কস 0 মানে কত 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 মানে কত 1। দেখো আমার প্রুফ কিন্তু হয়ে গেছে যে আই ডট আই জে ডট জে কে ডট কে ইকুয়াল কিন্তু 1 হয়। তাহলে আমি কিন্তু প্রুফ করে ফেললাম আই ডট আই মানে কত 1, তার মানে এটা মানে 1, এটা মানেও 1। তুমি নিজেই কিন্তু এখন করতে পারবে। তাহলে তোমাদের বাসার কাজ থাকলো যে এইটা থেকে কিভাবে 0 আসে, এটা তোমাদের এইচডব্লিউ, এইটা কাজ করে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবা যে এটার রেজাল্ট কিভাবে আসে। আসলে জাস্ট একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে তুমি আমাদের পাঠিয়ে দেবা। ওকে, আশা করছি এই প্রশ্নটা বুঝতে পারছো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের একটু ভিডিও করার অনুপ্রেরণা জাগাবা, কারণ আমরা ভিডিওটা কষ্ট করে করি তোমাদের জন্যই। তোমরা একটু ভিডিওটা শেয়ার করলে আমাদের অন্ততপক্ষে পেজটার একটু গ্রোথ হবে, এই আর কি। তাছাড়া আমাদের কোনো কিছু চাওয়ার নাই।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।